হ্যালো বন্ধুরা, তো আমরা নিজের স্মার্টফোন দিয়ে এরকম কোয়ালিটির ফটোগ্রাফি কেমনে করুম, একদম ডিএসএলআর মতন হাই কোয়ালিটি ফটোগ্রাফি এমনভাবে ফটো ক্লিক কেমনে করতে পারুম নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে। তো এটা করুন না, খুবই সহজ ব্যাপার। আজকের টাইমে আপনি একটা খুবই ভালো কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে। তো এটা করার লেগে আপনার যে স্মার্টফোনটা এটার ভিতরে থাকতে হবে একটা গুগল ক্যামেরা, ঠিক আছে। তো গুগল ক্যামেরা থাকলে কিন্তু হ্যাঁ, গুগল ক্যামেরাতে আপনি কিছু সেটিং করতে হইব। তো গুগল ক্যামেরা আমি আপনার দিয়ে দেবো। এটা ভার্সনটার নাম হইল 9.3 ভার্সন 19, খুবই ভালো ভার্সন। এটার লগে আপনি কনফিগ ফাইলে পাই যাবেন। তো এটার লগে আপনি দেখতে চাই একটা সেটিং আছে, ঠিক আছে। তো সেটিংয়ে আমি এটা ক্লিক করলাম, এখানে আপনি অনেকগুলো সেটিং পাইবেন। তো নিচে আসার পর এটা কিন্তু আমি সেটিং করে রাখছি, আমরা দেখাইতেছি আবার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এইচডিআর ইমেজটা কিন্তু অ্যাক্টিভ করে রাখছি। এইচডিআরটা এনও থাকবো, তো এইচডিআরটা আমি এনও অ্যাক্টিভ করছি। তারপর আমি একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেশুটা যে এটা এনও থাকবো। তো এটা যাওয়ার থাওয়া এন থেকে এনও নিতে হইব। তো এনও নেওয়ার লেগে 16:9 আপনি রেশুটারে নেবেন। আর কিছু সেটিং করানো তো না, আপনি ক্যামেরা অটোমেটিক হয়ে গেছে। যদি মনে হয় আরও আপনার ব্লার লাগবো, মানে পিছে ব্যাকগ্রাউন্ড আর একটু বেশি ব্লার হইতে হইব, তো এটা লেগে একটু জুম করলে হইব, যেমন 1.5x বা 2x একটু জুম করবেন। যদ্দূর আপনি একটু জুম করলে সারবো। তো আপনি দেখেন কোয়ালিটি কিন্তু আয় বসছে। তো একটা ফটো আপনি ক্লিক করে দেখাইতেছি। ফটোর কিন্তু খুবই কিন্তু ভালো কোয়ালিটি ফটো আপনি পাই যাবেন। তো যেখানে এই ফটোটা আর এই ফটোটার ভিতরে বেশ কম আপনি পাওয়া যাবেন। তো আপনি একটা পোর্ট্রেট ফটোগ্রাফি এনেও করতে পারবেন। তো পোর্ট্রেট ফটোগ্রাফি আমি একটা করে দেখাইতেছি কিরকম কোয়ালিটির এনে বাইরে আইব। তো চলেন একটা ফোকাস দিলাম আর একটা ফটো এনে তুললাম, ঠিক আছে। তো ফটোটার যে কোয়ালিটিটা এটা আমরা চেক আউট করে দিতেছি। তো কোয়ালিটি কিন্তু আপনি এরকম পাই যাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন তুলনা হয়তো বেশ কম। এটা 1x, এটা লোক 1.5x না 2x জানি আসছিল, তো এটা 3x। তো আপনি একটু জুম করলেই আপনি কোয়ালিটি একটু ভালো পাই যাবেন। তো এটা আপনি কেমনে ডাউনলোড করবেন, তো ডাউনলোড করা কিন্তু খুবই সহজ ব্যাপার। ডাউনলোড করার লেগে ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের একটা লিঙ্ক পাই যাবেন। তো আমি ইনস্টাগ্রামে গিয়ে আপনি, তো ইনস্টাগ্রামে আসার পর আপনি এরকম একটা আপনি পাইবেন লিঙ্ক, ঠিক আছে। বায়োতে একটা লিঙ্ক পাইবেন, যেটার ভিতরে দেখা থাকবেন গুগল ক্যামেরা তো লেখা আছে নীল কালার। তো এটাতে আপনি যেমনি ক্লিক করবেন আপনার যে সাইট একটা ওপেন হয়ে যাবে। তো আমি একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার সামনে এরকম একটা সাইট এমন ওপেন হয়ে যাবে। আমি সরি ইন্টারনেটটা আপনার একটু অন করে নিতেছি। তো অন করার পর আপনার সামনে এরকম একটা সাইট আয়া পড়বো, ঠিক আছে। তো এরকম সাইট যখন আইব, উপরে আপনি একটা সার্চ বাটন পাই যাবেন, ঠিক আছে। এখানে একটা সার্চ বাটন পাই যাবেন। তো এখানে সার্চ বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সার্চ করতে হবে, আমি দেখাইতেছি। এখানে সার্চ করবেন জি ক্যাম, ঠিক আছে। জি ক্যাম লিখবেন, জি ক্যাম লিখে 9.3 ভার্সনের লিখে ভি লিখবেন, এরপর 19 লিখবেন। তো ভার্সন 19, তো জি ক্যাম 9.3 ভার্সন 19 লিখে একটা সার্চ করবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে এরকম একটা আর্টিকেল আইব। তো নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লেখাটা হয়ে যাবেন। এটা ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আইব। তো আওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জি ক্যাম 19 অনলি ফর সাবস্ক্রাইবার। তো এটার ভিতরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা এরকম ইন্টারফেস আইব। তো আওয়ার পর আপনার সেকেন্ড নাম্বার যে ভার্সনটা আছে, এখানে সেকেন্ড নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন। আমিও কিন্তু এই ভার্সনটি কিন্তু ডাউনলোড করছি। আপনি দেখেন আমরা যে এখন ফটোগ্রাফি করে দেখাইছি এই ভার্সনটা দিয়ে, ঠিক আছে। এটা ডাউনলোড করবেন কনফিগ ফাইলে, নেসে কনফিগ ফাইলে ক্লিক করলেই কনফিগ ফাইলগুলো পাওয়া যাবেন। অনেকটা এখানে অনেকগুলো আছে। তো যেটা ভালো লাগে আপনি এখানে থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিও দেখা ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন। কোনো প্রকার যদি অসুবিধা থাকে তো ভাইয়ারে অবশ্যই ইনস্টাগ্রামে ভাইয়ার একটা কমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।